হ্যালো বিউটিফুল পিপল, খুব সহজেই ইংরেজিতে কথা বলা শিখতে আমাকে যারা ফলো করছেন, আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক শিখবো। সেটা হচ্ছে দিস। দিস মানে হচ্ছে এটা, আর দ্যাট মানে হচ্ছে ওইটা। হ্যাঁ, তো দিস দিয়ে হচ্ছে আমরা সাধারণত কাছের জিনিসকে বোঝাই। কাছে কোনো জিনিস থাকলে আমরা বলি দিস মানে এইটা। হ্যাঁ, যেমন আমার হাতে একটা কলম আছে, আমি বলতে পারি দিস ইজ আ পেন। এটা একটা কলম। দিস ইজ আ পেন। এটা একটা কলম। কলমটা যদি একটু দূরে থাকতো আমার থেকে, যদি আমার আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেখাইতে হইতো, তাহলে বলতাম দ্যাট ইজ এ পেন। হ্যাঁ, দ্যাট ইজ এ পেন। তো কলমটা আমার হাতে আছে, আমি বলতেছি দিস ইজ এ পেন। ওকে। তো ধরেন গাছটা আমার থেকে অনেকটা দূরে আছে, তো আমি বলতে পারি দ্যাট ইজ এ ট্রি। ওকে। তো এরকম করে দেখায় বলতে পারি দ্যাট ইজ এ ট্রি। তো দিস ইজ এ পেন মানে এটা একটা কলম। আবার যখন বলতেছি দ্যাট ইজ এ ফ্যান, সরি দ্যাট ইজ এ ট্রি, ওইটা একটা গাছ। ওকে। সো দিস অ্যান্ড দ্যাট, আই মিন ইটস ক্লিয়ার। দিস মানে এইটা, আর দ্যাট মানে হচ্ছে ওইটা। তো দূরের জিনিস বোঝাইতে হচ্ছে আমরা বলি দ্যাট, আর কাছের জিনিস, কাছে যদি একটা জিনিস থাকে তাহলে দিস, দূরে যদি একটা জিনিস থাকে তাহলে দ্যাট। ওকে। ওকে। সো আই এম গোনা শো ইউ দ্যাট ইজ আ বিল্ডিং। দ্যাট ইজ আ বিল্ডিং। ওকে। অ্যান্ড দিস ইজ আ ট্রি। দিস ইজ আ ট্রি। তো যখন আপনি ধরতে পারবেন তখন হচ্ছে দিস। যখন ধরতে পারবেন না, অনেক দূরে জাস্ট দেখাইতে পারবেন, তখন হচ্ছে দ্যাট। ওকে। সো দিস অ্যান্ড দ্যাট। তো আপনি আপনার টেবিলে যদি একটা কলম থাকে আপনার হাতে, আপনার হাতে যদি ফোন, যে ফোনটাতে আপনি ভিডিও দেখতেছেন, আপনি বলতে পারেন দিস ইজ এ ফোন। ওকে। অ্যান্ড আপনার থেকে অনেকটা দূরে যদি একটা কলম থাকে, আপনি বলতে পারেন দ্যাট ইজ এ ফ্যান। একটা বই থাকলে দূরে, তাহলে আপনি দ্যাট ইজ এ বুক। আপনার হাতে যদি বইটা থাকে তাহলে দিস ইজ আ বুক। এটা একটা বই, বা ইহা একটা বই। দিস ইজ আ বুক। এটা একটা বই। বইটা যদি আপনার থেকে অনেকটা দূরে থাকে তাহলে দ্যাট ইজ আ বুক। দ্যাট ইজ আ বুক। ধরুন বইটা টেবিলে আছে, টেবিলটা আপনার থেকে অনেকটা দূরে, তাহলে আপনাকে আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেখাইতে হবে যে দ্যাট ইজ এ বুক। ওকে। তো এটা অনেক সহজ, যে আপনার কাছে থাকলে, হাতে থাকলে আপনি যদি ধরতে পারেন তাহলে হবে দিস। দিস ইজ এ ট্রি। আপনি যদি ধরতে না পারেন, আপনার থেকে যদি একটু দূরে থাকে, আপনাকে যদি এভাবে পয়েন্ট করে দেখাইতে হয় আঙ্গুল দিয়ে, তখন হচ্ছে দ্যাট। ওকে। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এবং দিস মানে হচ্ছে এইগুলো, আর দোজ মানে হচ্ছে ওইগুলো। তো একটা থাকলে তো আমরা দিস বলতাম, আর অনেকগুলো থাকলে আমরা বলবো দিস। একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে দিস। ওকে। আর একটা জিনিস দূরে থাকলে আমরা বলতাম দ্যাট। অনেকগুলো জিনিস যদি দূরে থাকে আমরা বলবো দোজ। যেমন আমার কাছে দুইটা কলম আছে, তাহলে আমি বলতে পারি দিজ আর পেন্স। দিজ আর পেন্স মানে এগুলো হলো কলম। অথবা বলতে পারি দিজ আর টু পেন্স। দিজ আর টু পেন্স মানে এইগুলো হয় দুইটা কলম। একইভাবে এই দুইটা কলম যদি আমার থেকে অনেকটা দূরে থাকতো, আমার টেবিলে ধরেন অনেকটা দূরে আমার থেকে, আমাকে আঙ্গুল দিয়ে দেখাইতে হইতো, তখন আমি বলতাম দোজ আর ফ্যান্স। দোজ আর ফ্যান্স মানে ওইগুলো হলো কলম। দোজ মানে হচ্ছে ওইগুলো, আর দিজ মানে হচ্ছে এইগুলো। দিজ আর পেন্স এইগুলো হলো কলম, আর দোজ আর পেন্স মানে ওইগুলো হলো কলম। ওকে। তো আমি বলতে পারি ওকে, দোজ আর ট্রিজ, ওইগুলো হলো গাছ। দোজ আর ট্রিজ, ওইগুলো হলো গাছ। এরকম করে বলতে পারি। আবার যদি আমার কাছে অনেকগুলো গাছ থাকতো, তাহলে আমি বলতাম দিজ আর ট্রিজ, এগুলো হলো গাছ। হ্যাঁ, দিজ আর ট্রিজ, এগুলো হলো গাছ। So that's it for today. If you think this video will be very helpful for you, then don't forget to share. Okay, so have a nice day and enjoy your day.